সভ্য করেছিলাম স্পেন, ইয়ামেন, মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল। সারা বিশ্বে জাগ্রত করেছিলাম সৌভ্রাতৃত্ববোধ। আমাদের রক্তে রঞ্জিত ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা, অসংখ্য সবুজ তীর্ণ ভূমি হয়েছে লালে লাল, তবুও থামেনি আমাদের কাফেলা। শাহাদাতের তামান্না নিয়ে সর্বদা ছুটে চলা, ওহির জ্ঞানে বিকশিত হয়ে আল্লাহর দ্বীন, তাওহীদ ব্যক্তিগত জীবন থেকে সমাজ রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পরতে পরতে পৌঁছে দেওয়ার কাফেলা। আমরা এই কাফেলাকেই বলতে পারি দাওয়াতি কাফেলা, যে দাওয়াত মুমিন জীবনের অন্যতম ফরজের অন্তর্ভুক্ত। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দারুল ইফতার নিয়মিত দর্শে কায়দাতুদ দাওয়া ওয়া কানুনুল উকুবাত বিষয়ক আজকের এই প্রথম আলোচনায় দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারি, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে সম্পৃক্ত করে দিলেন, আমরা তারই কৃতজ্ঞতা আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরুদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ ইনডিড এ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরচুর শিশে তোরা সাজ, করে তসলিম হর পূর্ণিশেষর আওয়াজ, শোন কোন মুজিদ দাস আজ ধরা মার। উর্স এমেন নর্থ হেজাতে তাহামা ইরাম, মেসের ওমান তিহারান শরী তাহার বিরাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে হযরত, গত সপ্তাহ থেকে মানে গত জুমাবার, বিগত সপ্তাহের জুমাবার থেকে আপনাদের নতুন সেমিস্টারের দর্স শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে আমাদের মুদিরুদ দর্সের ঘোষণায় শুনেছেন যে আমাদের সিলেট অঞ্চলে একটি সফর থাকায়, বিশেষ করে সিলেট শহরে দারুল উলুম বাংলাদেশের একটি নতুন শাখা শুরু করার বিষয়ে মত বিনিময় সভা ছিল। তাছাড়া সিলেটের দাওয়া বিষয়ক একটি শিকর মাহফিল, সিলেটের জামিয়া দারুল কোরআনে প্রশিক্ষণ সেমিনার সহ 4টি সভায় অংশগ্রহণ করার জন্য সিলেটে থাকায় আপনাদের সাথে গত সপ্তাহে কথা বলা হয়নি। ইফতিতাহি দর্সে আপনাদের সাথে অল্প পরিমাণে কথা হয়েছিল, আর আজ থেকে আনুষ্ঠানিকভাবে দর্স শুরু হওয়ায়
আশা রাখছি আপনাদের সাথে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। দেখুন, আগে বিষয়টির সাথে আমরা একটু পরিচিত হতে চাই। কায়দাতুদ দাওয়া বা কানুনুল উকুবাত। কায়দাতুদ দাওয়া, আপনারা বুঝতেই পারছেন, দাওয়াতের পদ্ধতি, থিওরি অফ দাওয়া বা প্রসিডিউর অফ দাওয়া। আর কানুনুল উকুবাত, এটি হচ্ছে দণ্ডবিধি। আমরা এই দর্শে আলোচনা করব তুলনামূলক দণ্ডবিধি। শুধুমাত্র শরঈ দণ্ডবিধি আলোচনা করব ব্যাপারটি এমন নয়, বরং একই সাথে আমরা চুরি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচার, দুর্নীতি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি অপরাধের ক্ষেত্রে, মিথ্যা সাক্ষ্য, এই অপরাধগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলে, আর আমাদের দেশে যে আইন আছে সে আইন কি বলে, এবং প্রয়োগগত দিকগুলো আমরা আলোচনা করব, যে ইসলামী শরিয়ার এই বিধানগুলোকে কিভাবে কার্যকর করা যায় আর আমাদের দেশীয় আইনে কিভাবে হয়ে থাকে। এটি ফিকির অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচনা। ফিকির মাসাইল গুলো ইবাদত সংক্রান্ত হয়, যে বিষয়গুলোর সাথে আপনারা মোটামুটি সেই ছোটবেলা থেকে পরিচিত। মুখতাসারুল কুদুরি থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ আপনারা পড়েছেন, দাওরায়ে হাদিস পর্যন্ত। কিন্তু এই দণ্ডবিধি একেবারেই প্র্যাকটিক্যালি, এই দণ্ডবিধিগত বিষয় আলোচনা ইতিপূর্বে কখনো সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। একটি বিষয় আপনাদের উপলব্ধি করা দরকার, মুফতির যে গুণাবলীগুলো আছে এর মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে শরিয়ার উপরে তিনি যেমন পারদর্শী হবেন, একই সাথে সমাজে প্রচলিত আইনের ব্যাপারেও তিনি জানবেন। আপনি ততক্ষণ পর্যন্ত এই প্রচলিত আইনের অপসারণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে ইসলামী শরিয়ার গুরুত্ব উপলব্ধি করাতে না পারবে। দ্বিতীয়ত, ইসলামী শরিয়ার অনেকগুলো বিধান নিয়ে পাশ্চাত্য তথা প্রগতিবাদীদের, ইসলাম বিরোধীদের, সমালোচকদের নানা রকম বিরূপ মন্তব্য আছে। সেই মন্তব্যগুলোর দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য ইসলামী শরিয়ার দণ্ডবিধি কার্যকরণের সামগ্রিক দিকগুলো জানা জরুরি। তাই কথা বলছিলাম, ফিকির অন্যতম একটি আলোচ্য বিষয় হলো আপনারা ইবাদত রিলেটেড, এর বাইরে আরেকটি দিক হচ্ছে মুআমালাত রিলেটেড, আরেকটি হচ্ছে আদল এবং উকুবাত রিলেটেড। সুতরাং ফিকহি বিষয়ের ইফতার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো দণ্ডবিধি। যদিও বাংলাদেশে খুব কম সংখ্যক জামিয়াতে এই জাতীয় বিষয়গুলো পড়ানো হয়, না পড়ানোর অন্যতম কারণ মনে করা হয় যে বাংলাদেশে কবে শরিয়া কার্যকর হবে, কবে এটা কাজে লাগবে। কিন্তু বাস্তবতা হলো একটি বিষয় আপনাদের উপলব্ধি করা দরকার, এই কথাগুলো বলে নিতে হচ্ছে। দেখুন, আমাদের দেশে প্রচলিত সুদী ব্যাংকের পাশাপাশি ইসলামী শরিয়া ভিত্তিক 12টা ব্যাংক চালু আছে। এটা কতটা শরিয়া মেনটেন করতে পারে সেটি অন্য আলোচ্য বিষয়, আমরা অন্য কোনো দিন কথা বলবো। কিন্তু সরকার কিন্তু এই সুদী ব্যাংকের পাশাপাশি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে অনুমোদন দিয়েছে। একইভাবে আমরা যদি এই আবেদনটুকু করা হতো বাংলাদেশের ইসলামী দলগুলোর পক্ষ থেকে, বা ইসলামের অনুসরণ আমরা যারা করি তাদের পক্ষ থেকে সম্মিলিতভাবে যদি এই দাবি রাখা হতো যে দলগুলো ক্ষমতায় আসবে তাদের কাছে বা ক্ষমতায় থাকা দলের কাছে, যে আমরা এই ইসলামী ব্যাংকের মতন প্রচলিত আদালতের পাশাপাশি একটি শরিয়া আদালত চাই, বাদী বিবাদী, মানে অভিযোগকারী আর অভিযুক্ত ব্যক্তি দুইজনে যদি সহমত পোষণ করে
তাহলে তারা শরিয়া আদালতে তাদের কোনো বিষয় উত্থাপন করতে পারবে এবং সেক্ষেত্রে তারা শরিয়া আদালত থেকে বিচার নিতে পারে। এমন অবস্থাটাই পাকিস্তানে হয়েছে। আল্লামা তকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি পাকিস্তানের আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। পরবর্তীতে সেই আদালত বন্ধ হয়ে যায়, এখন নাই। কেন নাই? না থাকার কারণ হচ্ছে তাকি উসমানী হাফেজাহুল্লাহ পাকিস্তানে একজনই আছেন একটি বিচার ব্যবস্থা পরিচালনার জন্য। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন থাকে আমাদের দেশের। সুপ্রিম কোর্ট মানে হলো সর্বোচ্চ আদালত, হাইকোর্ট মানেও সর্বোচ্চ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের দুইটা ক্ষেত্র থাকে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আরেকটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, যেখানে অ্যাপিল করা যায়। আর হাইকোর্টে স্বাভাবিকভাবে নিম্ন আদালত থেকে হাইকোর্টে আসতে হয়। তার মানে উচ্চ আদালতের দুইটা স্তর আছে, এর নিচে রয়েছে নিম্ন আদালত, যেগুলোকে আপনারা জজ কোর্ট হিসেবে চেনেন। জজ কোর্টের মধ্যে আবার অনেকগুলো কোর্ট আছে, সিএমএম কোর্ট আছে, তারপরে নারী ও শিশু বিষয়ক আদালত আছে, আলাদা আলাদা অনেকগুলো কোর্ট আছে। তা যখন আপনি শরিয়া আইন কার্যকর করার এই দাবি তুলবেন, স্বভাবতই আপনার সর্বোচ্চ আদালত থেকে মানে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রতিটি স্তরে জাজ নিয়োগ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। বিচারক নিয়োগ দেওয়ার মতো যোগ্য বিচারক থাকতে হবে। পাকিস্তানে সেই সংকট থাকায় এই আদালতটি সঠিকভাবে যাত্রা করতে পারেনি। বাংলাদেশে যদি এই দাবি আমরা তুলতে চাই, এর আগে এই নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত শরিয়ার আলোকে বিচার করতে পারবেন এমন জ্ঞানে সমৃদ্ধ মুফতিদের আগে দরকার। দুঃখজনক হলেও সত্য, আমরা এই বিষয়গুলো খুব ক্লিয়ার বলতে পারি না। চুরির বিধান কি? বলি আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরে নারী হোক বা পুরুষ হোক, হাত কেটে দাও। কিন্তু এর পরের প্রশ্ন যদি করা হয় হাত কতটুকু কাটতে হবে, তাও হয়তো অনেকে বলতে পারবেন যে কবজি পর্যন্ত। যদি প্রশ্ন করা হয় যদি দ্বিতীয়বার চুরি করে তাহলে কি হবে, তৃতীয়বার চুরি করলে কি হবে, চতুর্থবার চুরি করলে কি হবে, পঞ্চমবার যদি আবার চুরি করে তাহলে কি হবে, কতটুকু সম্পদ চুরি করা করলে এই দৃষ্টান্ত এই শাস্তি দেওয়া যাবে, অভাবে তাড়নায় চুরি করলে তার ফলাফল কি, এগুলোর অনেকগুলো ধারাবাহিক আলোচনা আছে, যেগুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। এইগুলো যদি আমরা আমাদের মসজিদের মেম্বার, এগুলো যদি আমরা, আপনারা এখানে অনেকে ওস্তাদ আছেন, আপনারা আপনাদের ছাত্রদের কাছে এই বিষয়গুলো বুঝিয়ে দিতে পারেন, তাদের মধ্যে যদি হাজার হাজার মানুষ জানতে পারে, তখনই আমরা সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারবো যে এই দেশীয় মানব রচিত আইনের পরিবর্তে শরিয়া আদালত কত বেশি কার্যকর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন একটি ভয়াবহ অবস্থার মধ্যে আমরা রয়েছি। একটি তো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অন্যতম একটি অংশ হিসেবে আমরা দেখছি আমাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা শাখা অফিস হচ্ছে। ইতিমধ্যে সরকার খসড়া অনুমোদন দিয়েছে তা, অথচ দক্ষিণ এশিয়া এর আগ পর্যন্ত কোন দেশে এই অনুমোদন কোন সরকার দেয় নাই। মনে হতে পারে মানবাধিকার সংস্থা, এর চেয়ে সুন্দর ভাষা আর কি। বস্তু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন আমেরিকার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে। যারা আফগানিস্তানের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ইরাকের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লিবিয়া আগ্রাসন চালিয়েছে, আইসিসি ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্টটি রয়েছে জাতিসংঘের, তারা কি অ্যাকশন নিয়েছে তাদের বিরুদ্ধে? ইসরায়েল বছরের পর বছর নিরপরাধ ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা কি ব্যবস্থা নিয়েছে? কমিশন কি ব্যবস্থা নিয়েছে? কিচ্ছু নেয় নাই। তাহলে বাংলাদেশে আসার লক্ষ্য কি? এই দেশে কি ওদের মতো মানবাধিকার লঙ্ঘন হয়? আসল উদ্দেশ্য তা নয়, বরং আজ বাদে কাল এই মানবাধিকার সংস্থাগুলো থাকার কারণে ইসলামী শরিয়ার অনেক বিধানের বিরুদ্ধে তাদের বক্তব্য আমরা শুনতে পাব। এই কারণে ওলামায়ে কেরাম এই বিষয়ের বিরোধিতা করছেন। হেফাজতে ইসলাম এই বিষয়ে বারংবার প্রতিবাদ সভা করছে। আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব
শ্রদ্ধেয় আব্দুল মালিক হাফেজাহুল্লাহ এ ব্যাপারে কঠোর বক্তব্য দিয়েছেন জুমার খুতবাতে। কারণ মানবাধিকার পৃথিবীর মানুষকে ইসলাম শিখিয়েছে, মানবাধিকার অমুসলিমরা মুসলমানদেরকে শিখাতে পারে নাই। আজ জাতিসংঘের মানবাধিকার কমিশন এর যে একটি ঘোষণাপত্র আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিক্লারেশন, মানে আন্তর্জাতিক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এটা 1948 সালের 10 ডিসেম্বর ঘোষণা করা হয়, যাকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। সেখানে যে ধারাগুলো আছে এর ম্যাক্সিমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা সনদ এবং বিদায় হজের বক্তব্য ছিল। ইউরোপ আমেরিকা এই যে নারী অধিকারের কথাবার্তা বলে, অথচ আমেরিকার উপরে আপনারা রিপোর্ট দেখবেন, এই বিষয়ে লেখা একটা বই আছে আমার, নারী অধিকারের স্বরূপ বিশ্লেষণ প্রেক্ষিতে ইসলাম ও আধুনিক সভ্যতা। এখানে বিভিন্ন ধর্মে নারীদের অবস্থান কি, ইউরোপের বিভিন্ন দেশের নারী নির্যাতনের হার, ভারতে নারী নির্যাতনের হারগুলো একেবারেই দালিলিক ভাবে লেখা আছে। সেখানে দেখবেন আমেরিকায় কয়েক মিনিটে, গড়ে হিসাব করলে কয়েক মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়। এই হচ্ছে নারী অধিকারের প্রবক্তাদের অবস্থা। তা যাই হোক, এই গেল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপার। এছাড়া আরো অনেক ষড়যন্ত্র আছে, সেগুলো নিয়ে আজ আমরা কথা বলতে চাই না। দ্বিতীয়ত, আমরা দেখছি বাংলাদেশে এক ভয়ঙ্কর অরাজকতাময় পরিস্থিতি। আমাদের কাছে মনে হচ্ছে নব্য জাহিলিয়াতের এক নির্মম ছোঁয়া স্পর্শ করেছে। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে নির্মম ভাবে ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে লাফাতে, যা জাহিলি যুগের নির্মম ঘটনাকেও হার মানাবার মতো। 2006 সালের 28 অক্টোবরে একবার মানুষ দেখেছিল বাঁশের কোষ দিয়ে মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা। এদেশের মানুষ দেখেছিল লাশের উপরে উদ্দাম নৃত্য করা। আবারও 16-17 বছরের ব্যবধানে মনে হচ্ছে কেমন যেন তারই প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। শুধু এরকম একটা ঘটনা নয়, আমরা চাঁদপুরে দেখলাম এক ইমাম সাহেবকে মসজিদের মধ্যে চাপাতি দিয়ে আঘাত করেছে। কি তার অপরাধ ভুল সেটি আমাদের পর্যালোচনার বিষয় না, কিন্তু কোন ভুলের শাস্তি তো এভাবে দেওয়ার কোন সুযোগ না ইসলামী শরিয়া আছে, না দেশীয় আইনে আছে। আমরা কিছুদিন আগে দেখেছি আসিয়া নামে ছোট্ট এক মেয়েকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। এরকম একটি ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে আজ আমরা দর্শে সম্পৃক্ত হয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার অনাচার, অশ্লীলতা, জুলুম, ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তা আমি দণ্ডবিধির উপরে কথা বলতে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আসলাম। আরো এই বিষয়ে বিস্তারিত কথা হবে। তা একটি হলো দণ্ডবিধি, আর একটি হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আপনাদের প্রশ্ন থাকতে পারে ইফতার সাথে দাওয়াত সম্পর্ক কি? ইফতার সাথে নামাজ, রোজা, হজ, যাকাতের সম্পর্ক আছে, এটা সবাই বোঝে। কারণ বোঝে যে এগুলোর কিছু মাসাইল আছে। কিন্তু দাওয়াও যে ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ, সেই বিষয়টি আমরা অনেক সময় ভুলে যাই। দাওয়াত ও তাবলীগের কাজও যে করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ, এই বিষয়টি আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার একটা কারণ আছে। দাওরায়ে হাদিস পর্যন্ত দাওয়া বিষয়ক বিস্তীর্ণ কোনো আলোচনা আমাদের মানহাজের মধ্যে ছিল না কোনো জামাত। এই কারণে ইফতা বিভাগে দাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধানের বিস্তীর্ণ আলোচনা আনা হয়েছে। আনার পিছনে আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, প্রথম কারণ যে এই দাওয়া বিষয়ক পদ্ধতি, সার্বিক বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। দাওয়াতের লক্ষ্য, উদ্দেশ্য, দাওয়াতের পদ্ধতি, দাওয়াত দিতে গিয়ে নানা রকম যে সমস্যা বাংলাদেশে হয়, সমস্যাগুলোর সমাধান, অমুসলিমের কাছে আমরা কিভাবে দাওয়াত প্রদান করব, নবী আলাইহিস সালামগণের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, এরপরে আমাদের আকাবিরদের দাওয়াতের ময়দানের মেহনত সম্পর্কে আমরা খুব কমই জানি।
অথচ এটি অস্বীকার করার সুযোগ নেই। দাওয়াত দেওয়া আমাদের জন্য ফরজ। নামাজ পড়ার যেমন পদ্ধতি আছে, দাওয়াতেরও পদ্ধতি আছে, কিন্তু আমাদের চর্চা না থাকার কারণে আমরা জানি না। রোজা রাখারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ইসলামী শরিয়াত প্রত্যেকটি ইবাদত প্রতিপালনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে। তদ্রুপ ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্যও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে, এবং সে পদ্ধতি দাওয়াতের ময়দানে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দেখো, তোমার রবের দিকে হিকমা ও উত্তম নসিহা সহকারে আর বিতর্ক করো উত্তম পন্থায়। রবের দিকে ডাকতে হবে, আল্লাহ তাআলা যেমন বলেছেন, একই সাথে ডাকার পদ্ধতিও তিনি জানিয়ে দিয়েছেন। হিকমার সাথে ডাকতে হবে, ওয়াজ করতে হবে সুন্দরভাবে, আর বিতর্ক করতে হবে উত্তম পন্থায়। সর্বোত্তম কথা বলা মানুষের গুণাবলীর আলোচনা করতে গিয়ে 41 নম্বর সূরা, সূরা হামিমা সাজদার 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা হচ্ছে, আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আমলে সলে করে এবং বলে নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারী, কিংবা আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। দাওয়াতের এই জায়গাটি এত বেশি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলেছেন যে, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, তোমরা অবশ্যই হক কথার নির্দেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যদি তোমরা এমনটি না করো, এক সময় তোমাদের উপরে বিপদ আপতিত হবে, তখন তোমরা দোয়া করলে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। সূরা তওবার 39 নম্বর আয়াতটি যদি আমরা দেখি, তাহলে আরো একটু স্পষ্ট হবে আমাদের কাছে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা দ্বীনের জন্য বাহির না হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই জায়গায় শেষ নয়, ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম, তোমাদের স্তর অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। যেভাবে ইরাকের উপরে আমেরিকাকে চাপিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলকে চাপিয়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গাদের উপরে বৌদ্ধদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, রাখাইনদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, তদ্রুপ ভাবে বাংলাদেশের মুসলমানেরা তোমরাও যদি দাওয়াতের ময়দানে মেহনত না করো, ভূমিকা না রাখো, তাহলে তোমাদের উপরেও ভারতকে কিংবা আমেরিকাকে অথবা অন্য কোন দেশকে চাপিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, ওয়াইস্তাবদিলু কওমান গায়রাকুম, এর দ্বিতীয় ব্যাখ্যা হলো, যদি দেশের ভিতর দিয়ে চিন্তা করি, তাহলে ইসলামপন্থীরা তোমরা যদি দাওয়াতের ময়দানে ঠিকমতো মেহনত না করো, তাহলে তোমাদের উপরে ইসলাম বিরোধী দলদের চাপিয়ে দেওয়া হবে, যা বিগত 16 বছরে বাংলাদেশের মানুষেরা দেখে। কোন মতাদর্শে, কে কোন চেতনার, কে কোন দলের, কিচ্ছু দেখে নাই। আস্তে আস্তে করে শেষ পর্যন্ত যারাই হকের পক্ষে, তাদের উপরেই জুলুম নির্যাতন শুরু হয়েছে। আমরা যদি আবারও এই জায়গায় ভূমিকা রাখতে না পারি, পূর্বের অবস্থা ফিরে আসতে একটু দেরি হবে না। দাওয়াতের অন্য জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়ার আরো ব্যাখ্যা যদি আমরা করতে চাই, এটি যদি সামাজিক ভাবে চিন্তা করি, তাহলে সমাজে আমাদের উপরে, ওলামা ইকরামদের উপরে মসজিদ কমিটির কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। ইতিমধ্যে হয়েছেও তাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, মাহফিলের পোস্টারে তার নাম সবার উপরে। এটা মসজিদের মাহফিল বলেন, মাদ্রাসার মাহফিল বলেন, সামাজিক মাহফিল বলেন, সব জায়গায় তাই। মেহমান আলোচনা করছেন, এর মধ্যে আসছে চেয়ারম্যান সাহেব,
তার আলোচনা থামিয়ে দিয়ে চেয়ারম্যানকে সুযোগ দেওয়া হয়। মানে কোরআনের আলোচনার চেয়েও চেয়ারম্যানের গামজাখোর চেয়ারম্যানের বক্তব্যের গুরুত্ব বেশি। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি সামাজিক ভাবে দাওয়ার কাজকে আমরা শক্তিশালী করতে না পারি, সামাজিক ভাবে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, ইসলামের বাইরের লোকদের কর্তৃত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে। যদি এটি পারিবারিক ভাবে চিন্তা করি, তাহলে স্বামীর উপরে স্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে যদি পরিবারে দাওয়ার কাজ করতে না পারে। পিতামাতার উপরে সন্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে যদি পরিবারে দাওয়ার কাজগুলো না করতে। সুতরাং এই দাওয়া জীবনের সামগ্রিক জায়গায় হওয়া দরকার। এই জন্য দাওয়াত 4 রকম: ব্যক্তিগত দাওয়াত, পারিবারিক দাওয়াত, সামাজিক দাওয়াত এবং জাতীয় দাওয়াত। এটাকে কখনো কখনো আন্তর্জাতিক পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের এই যে দুইটি বিষয়, কয়দাতুদ দাওয়াত, দাওয়াতের পদ্ধতি এবং দণ্ডবিধি বিষয়ে আমাদের এই প্রকাশিত দুইটি কিতাব আছে। একটি হলো দাওয়াতের উপরে, দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা, এই বইটাই আমরা সামনে রেখে আলোচনা করব। আরেকটি হচ্ছে তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া এবং প্রচলিত আইন, এটার উপরে আমাদের আর একটা কিতাব আছে। আমরা এই দুইটি কিতাবকে সামনে রেখে আলোচনা করব। এর বাইরে কাব্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আরেকটা ছোট্ট কিতাব আছে, সেখান থেকেও আমাদের কিছু কিছু আলোচনা সাথে চলে আসবে দাওয়া বিষয়ক আলোচনার ক্ষেত্রে। তা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে এই কিতাবগুলো আপনারা চাইলেই কুরিয়ারে নিতে পারবেন। জামিয়া থেকে আপনারা কুরিয়ারে নিতে পারবেন। এই 3টা কিতাবের সব মিলিয়ে 270 টাকা দাম, আর কুরিয়ার চার্জ সহ আহ, কুরিয়ার চার্জ সহ আপনাদের খরচ পড়ে 350 টাকা। তা এই কিতাবগুলো দিয়ে আপনাদের ফাইনালে যেমন পরীক্ষা হবে, লিখিত পরীক্ষাও থাকবে, এছাড়া মৌখিক পরীক্ষাও থাকবে। এবং আমরা এই সব জায়গাগুলো আলোচনা করতে পারবো না, আমরা মৌলিক জায়গাগুলো দর্শে টাচ করব। কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে এই কিতাবের একেবারে, যেহেতু এগুলো বাংলা কিতাব, সেহেতু প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়ে ফেলানো। যদি সিরিয়াসলি এখন থেকে কিতাবগুলো সংগ্রহ করে পড়েন, তাহলে গোটা কিতাব আপনাদের দখলে আসতে আমার মনে হয় 1 মাসের বেশি সময় লাগার কথা না। জি, যারা নিতে চান তারা যে নাম্বারে ভর্তি হয়েছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। ওই নাম্বারে বিস্তারিত ঠিকানা লিখে দেবেন এবং ওই নাম্বারে আপনারা আপনাদের মানে এই বইয়ের মূল্য এবং কুরিয়ার চার্জ পরিশোধ করলে জামিয়ার পক্ষ থেকে আপনাদেরকে মানে কুরিয়ার করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। জি, আমরা কথা বলছিলাম যে তাহলে আমাদের এই কয়দাতুদ দাওয়া বা কানুনুল উকুবাতির সাথে রিলেটেড আমরা 3টি কিতাব পড়ব। এর মধ্যে একটি কিতাবের শিরোনাম হলো দাওয়াতে দ্বীনের ইতিহাস ও কর্মপন্থা, দাওয়া ইন ইসলাম হিস্টোরি অ্যান্ড প্র্যাকটিস। আরেকটি হচ্ছে ইসলামী দণ্ডবিধি, প্রচলিত আইন এবং ইসলামিক শরিয়া। পৃথকভাবে চিন্তা করলে এই দাওয়ার বইটা 100 টাকা নেওয়া হয়, দণ্ডবিধির বইটি 120 টাকা, আর কাব্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটি 50 টাকা, আর কুরিয়ার চার্জ নেওয়া হয় 80 টাকা। এইভাবে মোট 350 টাকা নেওয়া হয়। এটি যেহেতু জামিয়া থেকে প্রকাশিত কিতাব, আপনার আশা রাখছি সংগ্রহে রাখবেন এবং এটি প্রত্যেকের কাছে থাকা দরকার। ইতিপূর্বে আমাদের অনেক শিক্ষার্থী এমন ছিলেন যারা একজনে 10টা 20টা পর্যন্ত কিনে নিয়ে তার পরিচিত মহলের মাঝে এটি বন্টন করেছেন, কারণ এখানে সবকিছুই দালিলিক ভাবে আলোচনা করা। জি, একজন লিখেছেন লুৎফর রহমান সাহেব যে তিনি নিয়েছেন, শুকরিয়া। জি, আমরা আসুন আমরা ধারাবাহিক ভাবে মৌলিক কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। আজকের আলোচনার উপরে একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেহেতু কিতাব সংগ্রহ করতে আপনাদের একটু দেরি হতে পারে, এই জন্য একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে আলোচনার বিস্তারিত ছিল। সেই আলোচনাগুলো আজকে আমরা পরিপূর্ণ ঢুকতে পারবো না, আজকে আমরা কিছু অংশ আলোচনা করব, বাকি অংশ ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা বলা যাবে। তা যেহেতু কিতাবগুলোর মুসান্নিফ নিজেই আপনাদের সাথে দর্শে যুক্ত, সেহেতু আশা করছি
আপনারা কিতাবের উপর থেকে এই মুসান্নিফের জীবনীটা দেখে নেবেন, কারণ অন্যান্য কিতাবের ক্ষেত্রে মুসান্নিফের জীবনী আলোচনা হয়। তাই প্রত্যেকটা কিতাবের শুরুতে মুসান্নিফের জীবনী আলোচনা করা আছে, সেটি একটু আপনারা দেখে নেবেন। সেটা দেখে নেওয়ার মধ্য দিয়ে মহাপরিচালকের জীবনীও আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, সংক্ষিপ্ত জীবনী। আমি সে বিষয়ে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় এসে যেতে চাই। আমরা কিতাবের ভূমিকায় যে আলোচনাগুলো আছে সেখানে আছে দাওয়াতের সংজ্ঞা নিয়ে আলোচনা করা আছে, যে দাওয়াত কাকে বলে, দাওয়াত শব্দের অর্থ কি, এ বিষয়ে। দাওয়াত শব্দের অর্থ, দাওয়াত এটি আমরা জানি এটি হচ্ছে আরবি শব্দ দাওয়া। দাওয়া মানে কি? আহ্বান করা। যে একজন লিখেছেন কিতাবটি খুব সুন্দর, বাকি ডুবিয়ে নিতে হবে, যে নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কিতাবগুলো অনেকেই পড়ে মাঝে মাঝে ভালো ফিডব্যাক দেয় এবং আপনারা জেনে আনন্দিত হবেন। আমাদের এই কিতাব বাংলাদেশের একটা ইউনিভার্সিটির পাঠ্য, তারা তাদের ইসলামিক স্টাডিজ বিভাগের পাঠ্য তালিকাভুক্ত করেছে আমাদেরই প্রকাশিত এই কিতাব। তা যাই হোক, আমরা সে বিষয়ে কথা অন্য সময় হবে। আসুন, দাওয়াকে একটু আমরা নতুন ভাবে চর্চা করার চেষ্টা করি, যেহেতু দাওরায়ে হাদিস পর্যন্ত বা কামিল পর্যন্ত দাওয়া বিষয়ক প্র্যাকটিক্যালি আলোচনা খুব কম হয়েছে। আরেকটা ব্যাপার হলো, দাওয়ার আসল হকদার হচ্ছে অমুসলিম, কিন্তু আমরা দাওয়াত দিই সব মুসলমানদের মধ্যে। আসলে মুসলমানদের এই যে দাওয়াতটা আমরা দিই, এটা দাওয়াত না, এটাকে ইসলাম আহ্বান বলা হয়, ইসলাম দাওয়াত। প্রকৃত দাওয়াত, কালেমার দাওয়াত অমুসলিমদের কাছে দিতে হয়, কিন্তু সে ব্যাপারে আমাদের মোটেও ফিকির নাই। যদি কাউকে জিজ্ঞাসা করি যে অমুসলিমদের কাছে দাওয়াত কিভাবে দেওয়া যাবে, যা উত্তর আসে তা অত্যন্ত দুঃখজনক। ফতোয়ার যে কিতাবগুলো আপনাদের পড়ানো হচ্ছে, আমরা আমাদের জামিয়াত প্রকাশিত 3টি কিতাবই আপাতত আপনাদের দিচ্ছি। এর বাইরে আল ইস্তেদাদুত তাফসির বা তামরিনুত তাফসির বলতে পারেন, এরকম একটি কিতাব আমরা তাফসির বিভাগ থেকে প্রকাশের উদ্যোগ নিয়েছি। সেটিও লেখা হয়ে গিয়েছে, এখন আমরা হাতে পাইনি, সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু এর আগের কথাটি হচ্ছে, ইফতা বিভাগের স্বাভাবিক যে কিতাবগুলো আপনারা জানেন, আমাদের মানহাজ, দারুল উলুম দেওবন্দ, করাচি এবং আল আজহার বিশ্ববিদ্যালয় মিলিয়ে করা। এই কারণে আমাদের এই মানহাজের সব কিতাবগুলোর বাংলা নাই, বাংলাদেশে পাবেন না। তবে সব কিতাবেরই মূল কিতাবগুলো পাবেন, আরবি কিতাবগুলো পাবেন। আমরা যে পিডিএফ গুলো আপনাদেরকে দিয়েছি, সেই পিডিএফ এর আলোকে আরবি কিতাবগুলো পাবেন। তবে আরবি কিতাবগুলো পাওয়ার জন্য, এটা আমরা বিক্রি করি না, এর পিছনে একটা হিকমা আছে। দর্শে যদিও লাইভ চলছে, তারপরেও খোলাখুলি বলতে আমার দ্বিধা নেই। আসলে অনেক সময় অনেকে মনে করে যে হয়তো এই কিতাবগুলো, এটাও বোধহয় জামিয়ার কোনো লাভের সাথে সম্পর্কিত। এই কারণে আমরা এই কমন কিতাবগুলো ছাত্রদেরকে কাছে আমরা দিই না, বরং আমরা বলি আপনারা আপনাদের পরিচিত যে কোনো মাক্তাবা থেকে এটা সংগ্রহ করে নেন। সেক্ষেত্রে ঢাকায় যারা আছেন বা ঢাকায় পরিচিত লোক যাদের আছে, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে এই কিতাবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলা বাজারেও পাওয়া যায়। এছাড়া আপনার এলাকার প্রসিদ্ধ কওমি মাদ্রাসার লাইব্রেরিতে কথা বলে তাদেরকে তালিকা দিলে তারাও আপনাদের কিতাবগুলো এনে দিতে পারবে। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন মাক্তাবার নাম্বার আছে, যদি চান, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনারা যদি চান সেই নাম্বারগুলোর সাথে কথা বলে নিজেদের মতো তাদের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে, তারা আপনাদেরকে কুরিয়ারে দিতে পারে, অনেকে দেয়। এটি একান্ত আপনাদের ব্যাপার। আমরা আপনাদেরকে পরনির্ভরশীল রাখতে চাই না, এই কারণে কিতাবগুলোর পিডিএফ আপনাদের দিয়ে দিয়েছি। ইভেন আমি যে কিতাব থেকে আলোচনা করছি সেগুলোর উপরেও প্রত্যেক দর্শ কেন্দ্রিক আমি আপনাদেরকে পিডিএফ দেব। কেন দেব? যাতে আপনারা এটা মনে না করেন যে কিতাব বিক্রি করার জন্য বোধহয় ওস্তাদ কিতাবের নোট দেয় না। কিন্তু কিতাবে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা এর মধ্যে বাছাইকৃত মাত্র কয়েকটা অধ্যায়ের আলোচনা করতে পারবো। কিন্তু আমি মনে করি একজন আলেম হিসেবে, মুফতি হিসেবে, দায়ী হিসাবে এর প্রতিটি লাইন, প্রতিটি বিষয় আপনাদের আয়ত্তে থাকা জরুরি। যাই হোক, কথা আর প্রলম্বিত করতে চাই না, প্রথম দিনে দর্শ, এই জন্যই আমি এই সামনে এগিয়ে যেতে চাই, যতটুকু আগানো যায়। কথা বলছিলাম দাও, এটির অর্থ হচ্ছে আহ্বান করা, আমন্ত্রণ জানানো। নেদাও বলা হয়, নিদা মানে ডাকা, আহ্বান। কোন বস্তুকে সামনে রেখে সেই দিকে কাউকে আহ্বান করাকে দাওয়া বলা হয়। এটি হলো কমন দাওয়া। যদি খাওয়ার জন্য ডাক দেন, এটা খাবারের দাওয়াত, আমরাই তো বলি খানার দাওয়াত। বিয়ের জন্য যদি ডাক দেন, তাহলে সেটা বিয়ের দাওয়াত।
আর কোরআন সুন্নাহর দিকে তথা ইসলামের দিকে যদি ডাকেন, মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে তাকে দাঈ বলা হয়। আর এই আল্লাহর দিকে ডাকাকে দাওয়া বলা হয়। তাহলে দাওয়াতে দিন হচ্ছে ইহকালীন কল্যাণ এবং পারকালীন পরকালীন পরিত্রাণের উদ্দেশ্যে, মুক্তির উদ্দেশ্যে আল্লাহ তাআলার পথে আহ্বান করা। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা, ডাকো তোমার রবের পথের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, যে সূরা মাইদার 66 নম্বর আয়াতে এসেছে যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রচার করুন যে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমরা নির্ধারিত কিতাবে আপনারা দেখবেন অনেকগুলো আরবি সংজ্ঞাও দেওয়া আছে, বাংলা সংজ্ঞাও দেওয়া আছে, ইংরেজি সংজ্ঞাও দেওয়া আছে। যারা গুছিয়ে লিখতে চান তারা নোট এবং অথবা কিতাবের সাহায্য নিবেন। আমি মৌলিক কথাগুলো বলবো, কখনো কখনো কিতাবের মধ্যে যা নাই এরকম বিষয়েও কথা হবে, কখনো কখনো কিতাবের থেকে কোনো বিষয় একটু কম আলোচনা হবে। সময়ের উপরে নির্ভর করে আমি চেষ্টা করব মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তা দাওয়া হলো মানুষকে কল্যাণ ও হিদায়তের কথা স্মরণ করিয়ে দেওয়া, কল্যাণের কথা স্মরণ করিয়ে দেওয়া, হিদায়তের কথা স্মরণ করিয়ে দেওয়া, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করা। বলে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, হক কথা নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। হাত্তা ইয়ানালু, মানে এ এ অবস্থাটা এমন হবে যে সে লাভ করতে পারে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে কল্যাণ। খৈরুদ দুনিয়া ও খৈরুল আখিরাহ, দুনিয়াও কল্যাণ লাভ করতে পারবে, আখিরাতেও কল্যাণ লাভ করতে পারবে, এমন ভাবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে কল্যাণ এবং হিদায়তের কথা স্মরণ করিয়ে দেওয়া, এর নাম হচ্ছে দাওয়া। আবু হামেদ আল গাজালির ভাষায় ইসলামী দাওয়াকে বলা হয়েছে একটি কর্মসূচির নাম। কর্মসূচি, কর্মপদ্ধতি, এই জায়গাগুলো একটু বোঝা কঠিন হতে পারে বাংলা টার্ম হলেও। কিতাবের উপরে দেখেন থাকে একটা সূচিপত্র, কি আছে, একটা সূচিপত্র আছে, আশা করি কিছুটা বুঝতে পারবেন। সূচিপত্র মানে হলো ভিতরের যে শিরোনামগুলো আছে, অধ্যায়গুলো আছে, তা একটা গ্লান্স একবারে দেখিয়ে। তা কর্মসূচি হচ্ছে কি কি কাজ করব তার একটা সূচি, তার শিরোনাম। আর কর্মপদ্ধতি কি, কর্মপদ্ধতি হচ্ছে ওই শিরোনামগুলো কিভাবে বাস্তবায়ন করব, এটাকে বলা হয় কর্মপদ্ধতি, স্ট্র্যাটেজি বা প্রসিডিউর অফ দা ওয়ার্ক, কাজের পদ্ধতি। এই জন্য কয়েদাতু দাওয়া, দাওয়াতের পদ্ধতি মানে প্রসিডিউর অফ দাওয়া বা থিওরি অফ দাওয়া। তা এই যে কর্মসূচির নাম, যাতে অন্তর্ভুক্ত থাকে সে সমস্ত জ্ঞান বিজ্ঞান যার প্রতি সকল মানুষ মুখাপেক্ষী, সকল মানুষ মুখাপেক্ষী, যা তাদের জীবনের উদ্দেশ্য বলে দেবে এবং সঠিক পথ সুস্পষ্ট করে দেবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেন। দাওয়াত কাকে বলে, এই প্রশ্ন করলে আমরা অনেক সময় এই উত্তরটা দিতেও ঝামেলা হয়। এ ব্যাপারে এই জন্য ইসলামী চিন্তাবিদদের বক্তব্যগুলো জানা দরকার। বলা হলো যে দাওয়াত একটা কর্মসূচির নাম, তার মানে অনেকগুলো কাজের একত্রিত নাম হচ্ছে দাওয়াত। সেই দাওয়াতে আলোচনা কি থাকবে, আলোচনা থাকবে সেই সকল জ্ঞান বিজ্ঞান, সব জ্ঞানগুলো স্থান পাবে, যে জ্ঞান মানুষের জীবনের উদ্দেশ্য বলে দেবে, সঠিক পথ সুস্পষ্ট করে দেবে। অর্থাৎ একজন মানুষ তার দুনিয়ায় চলার জন্য যাবতীয় যত নির্দেশনা দরকার, সব নির্দেশনাগুলোই দাওয়াতের মধ্যে থাকবে। বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের দলিল কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম।
তো এই জায়গা দিয়ে ইংরেজিতে বলা হয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। এখন এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় কি আলোচনা নাই, সব বিষয়ে তো আলোচনা আছে। তাই দাওয়াতের সামগ্রিক সব আলোচনাগুলোই স্থান পাবে, একটা বিষয় প্রাধান্য পাবে, বিষয়টি এরকম নয়। মোহাম্মদ আর রাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহর দিন জানিয়ে সমস্ত নবী প্রেরিত হয়েছেন, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবায়ন ও পূর্ণতা লাভ করেছে, যা দুনিয়া আখিরাতে কল্যাণের নিশ্চয়তা দেয়। মানে দাওয়াত হচ্ছে এমন বিষয় যা নিয়ে নবী আলাইহিস সালামগণ আগমন করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের মধ্য দিয়ে তা পরিপূর্ণতা পেয়েছে, এবং যে বিষয়ের আহ্বান মানুষকে দুনিয়া আখিরাতে কল্যাণের নিশ্চয়তা প্রদান করে। তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর দিকে দাওয়াতের অর্থ হলো তার প্রতি ঈমান আনা, তার রাসূলগণ কর্তৃক আনিত বিষয়সমূহের উপর ঈমান আনার আহ্বান করা, এভাবে যে রাসূলগণ যা বলেছেন তা বিশ্বাস করা ও পালন করা। আর ঈমান ও ইসলামের রোকন সমূহের অন্তর্ভুক্ত আর কানুল ইসলাম ওয়াল ঈমান, মানে ইসলামের আরকান এবং ঈমানের যে আরকান, ঈমানের ভিত্তি, ইসলামের ভিত্তি, এই উভয়টাই থাকবে দাওয়াতের অন্তর্ভুক্ত। তবে দাওয়াতের সবচেয়ে তাৎপর্যবহ সংজ্ঞা প্রদান করেছে ডক্টর রউফ সালাবি। তিনি দাওয়াতের সংজ্ঞাকে তিনটি স্তরে ভাগ করেছেন, বা বলতে পারেন তিনি দাওয়াতের তিনটি সংজ্ঞা দিয়েছেন। প্রথমত তিনি বলেছেন দাওয়াত হলো সমাজ পরিবর্তনের আন্দোলন। ভালো করে বুঝে নেবেন, আন্দোলন তো বুঝি আমরা, তো সমাজ পরিবর্তনের আন্দোলন, যে আন্দোলন মানুষ সমাজকে কুফর থেকে ঈমানে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোয়, জীবনের সংকীর্ণতা থেকে পার্থিব ও পারলৌকিক জীবনের প্রশস্ততায় নিয়ে যাবে। এই জায়গাটা ভালো করে বোঝা দরকার। আপনাদের আমাদের মনে হতে পারে যে সমাজে তো কুফর বলতে কিছুই দেখি না, মাশাআল্লাহ মসজিদে তো অনেক মুসল্লি আছে, কিন্তু কুফর আমাদের সমাজে উৎপেতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মসজিদ সমূহ মুসল্লিতে গম গম করবে, কিন্তু সবাই হবে ঈমান শূন্য, মানে সবাই হবে কাফের। এর মানে কি খালি মুসল্লিদের মধ্যে কাফের থাকবে? না, মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, খাদেম সাহেবও কাফের, মুসল্লিরাও কাফের। এমন একটি সময় আসবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কিভাবে এমন কি হচ্ছে আসুন সেটি বোঝা যাবে আমাদের সমাজে কুফরের উপস্থিতি কিভাবে বিরাজমান, এটি যখন আমরা বুঝতে পারবো তখনই আমাদের উপলব্ধির মধ্যে আসবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসাইল। আমরা দাওয়া বিষয়ক আলোচনা করলেও দাওয়ার সাথে রিলেটেড মাসালা গুলো একই সাথে বর্ণনা করে যাওয়ার চেষ্টা করব, যেহেতু এটি শরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিধান। দেখুন, কুফর থেকে ঈমানে আহ্বান করতে হবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের কারণ সম্পর্কে জানতে পারি, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের কারণ বিধৃত হয়েছে 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন অন্য দিনের উপরে, ইসলামকে বিজয়ী করার জন্য, এই দিনকে বিজয়ী করার জন্য, প্রকাশ করার জন্য, তা মুশরিকদের কাছে যতই খারাপ লাগুক না কেন। এই আলা দীনি কুল্লিহি এর ব্যাখ্যাটা কি? আলা দীনি কুল্লিহি এর মানে কি শুধুমাত্র অন্য ধর্ম? দেখুন, হিন্দু ধর্মের মধ্যে কোথাও পাবেন না চুরি করলে তার শাস্তি কি হবে, ডাকাতি করলে কি শাস্তি দেবেন, এই বর্ণনা হিন্দুদের বেদের চার খণ্ড আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ।
তারপরে গীতা, মহাভারত, কোন গ্রন্থের মধ্যে আপনারা এই জাতীয় রীতিনীতির বর্ণনা পাবেন না। খ্রিস্টানদের বাইবেলের মধ্যে কিছু কিছু পাবেন, তাও দেখবেন বৈপরীত্যায় ভরপুর, কেমন যেন সুবিধাবাদী কথাবার্তা। বৌদ্ধদের ধর্মগ্রন্থে পাবেনই না। বৌদ্ধ ধর্মকে বলা হয় নাস্তিক ধর্ম, কারণ বৌদ্ধ ধর্মে স্রষ্টার উপস্থিতি দৃশ্যমান নয়। তাহলে অন্য ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা, ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, কূটনৈতিক, এমন কোন জীবন নাই যে জীবনের আলোচনা ইসলামের মধ্যে নেই। তাহলে ইসলামের সাথে সংঘর্ষ ধর্মগুলোর খুব কমই হয়। ইসলামের সাথে ধর্মের থেকেও বেশি সংঘর্ষ হচ্ছে ইসলামের এই রীতিনীতির পরিবর্তে মানুষের বানানো রীতিনীতির সাথে। যেমন আমাদের দেশের দণ্ডবিধি, পেনাল কোড 1860, 1860 সালে প্রণীত এই দণ্ডবিধি বানাইলো কে? ইংরেজরা বানাইলো। 1860 তো ইংরেজরা ক্ষমতায় ছিল। তারপরে দণ্ডবিধিটা কেমনে মানে চালু হবে, কিভাবে এই দণ্ডগুলো দেওয়া যাবে, তাকে বলা হয় সিআরপিসি, মানে ক্রিমিনাল প্রসিডিউর কোড। এটা বানাইলো 1898, মানে 1898। তা বানাইলো কারা? ইংরেজরা, মানে মানুষ। এর বাইরে নতুন যে আইন কানুন বানানো হয়েছে, নারী শিশু নির্যাতন দমন আইন 2003, বোঝাই যাচ্ছে 2003-এ বানানো, মানে ওই সময়কার সরকারের তত্ত্বাবধানে বানানো আইন। এছাড়া আরো ছোটখাটো নানা রকম আইন আছে। এখন এই আইনগুলো বানাইলো কে? আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, বিধানও চলবে তার। আর আমরা দেখছি সমাজের প্রতিটি পরতে পরতে মানুষের বানানো আইন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা একটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার উপরে ভিত্তি করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু রয়েছে সমগ্র জায়গাগুলো। এখন আলা দ্বীনি কুল্লিহি, অন্য দিনের উপরে ইসলামকে বিজয়ী করার মানে হলো শুধুমাত্র অন্য ধর্ম নয়, বরং অন্যান্য রীতি নীতি আইন কানুনের উপরে ইসলামকে বিজয়ী করতে হবে। এবার আসুন যে অন্য কুফর থেকে ইমানে আনা। এখন অন্য মতবাদ গুলো, এইগুলো আসলে কি কুফরি কি না, এটা কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন, আমার দিনকে প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বললেন যে আমার নবীকে আমি পাঠাইছি সত্য দিন সহকারে অন্য দিনের উপরে বিজয়ী করার জন্য। আর তা কাফেরদের কাছে যতই অসহনীয় লাগুক না কেন, বা মুশরিকদের কাছে খারাপ লাগুক না কেন, পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, কোরআন কারীমের একটা আয়াতকে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কাদিয়ানীরা সব মানে, সব মানে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতামুন নবীন মানেন। একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গিয়েছে। পৃথিবীর 49টি মুসলিম দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে। যদি তারা থাকেও তাদের কিছু, সেটা তাদের ধর্ম, যদিও আমাদের বাংলাদেশে হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক, সেটি ভিন্ন প্রসঙ্গ। আসুন যে বিষয়ে কথা বলছিলাম, যে এই যে একটা আয়াত অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। যদি কেউ মনে প্রাণে অন্য মানব রচিত এই সকল আইন কানুন, সেটি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা হোক, আর সেটি ন্যাশনালিজম জাতীয়তাবাদ হোক, কিংবা সেটি ক্যাপিটালিজম হোক, কিংবা সেটি সোশ্যালিজম হোক, সমাজতান্ত্রিক মতবাদ হোক, সেটি পুঁজিবাদ হোক, সেটি ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, সেটি জাতীয়তাবাদ হোক, এই প্রত্যেকটি মতবাদ মানব রচিত মতবাদ।
প্রত্যেকটি রীতি নীতি দর্শন এটা মানুষের দেওয়া দর্শন, এটি আল্লাহর দেওয়া দর্শন নয়। এবার একটু মিলিয়ে নেবেন। প্রথম কথা হলো, যদি কেউ সন্তুষ্ট চিত্তে এই মতবাদগুলোকে মেনে নেয়, সন্তুষ্ট চিত্তে কেউ যদি জাতীয়তাবাদের অনুসারী হয়, সন্তুষ্ট চিত্তে যদি কেউ ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসারী হয়, তাহলে স্বভাবতই সে কোরআনে কারিমের একটা নয় অগণিত আয়াতকে অস্বীকার করলো, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইসলামকে নির্দিষ্ট করে দিয়েছেন। এই দৃষ্টিকোণ দিয়ে যদি মনে প্রাণে সেই মতাদর্শের ধারক বাহক হয়, তাহলে সে কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। 2 নম্বর কথা হলো, ইসলামী শরিয়া দিলেন আল্লাহ তাআলা। দেশে যে দণ্ডবিধি আছে তা প্রবর্তন করলো ইংরেজরা। জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক জাতীয়তাবাদের প্রবক্তা হলো ম্যাকিউভেলি। তার মানে এই আইনের স্রষ্টা হলো ম্যাকিউভেলি জাতীয়তাবাদের। যদিও জাতীয়তাবাদকে আসফাবিয়া বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফাবিয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন 1450 বছর আগে। বলেছিলেন যে আসফাবিয়ার দিকে আহ্বান করবে সে জাহান্নামী হবে। এই মর্মে আমরা হাদিসের বর্ণনা পাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে জাতীয়তাবাদের বিরুদ্ধে ভয়ঙ্কর বার্তা দিয়েছিলেন। বলেছিলেন কোন কালোর উপরে সাদার প্রাধান্য নাই, কোন আরবের উপরে অনারবের প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের প্রাধান্য নাই, সব মুসলমান ভাই ভাই। কিন্তু জাতীয়তাবাদের দর্শন হলো আমি সেরা তুমি নও। ইসলাম গোটা মুসলিম উম্মাহকে এক মনে করে এবং সম স্তরের হিসেবে বিবেচনা করে। যাক, সেটি আরো দীর্ঘ আলোচনার ব্যাপার। আল্লাহ কখনো তৌফিক দিলে এই জাতীয় মতবাদ নিয়ে আলাদাভাবে কথা বলা যাবে। আসুন, তাহলে যিনি জাতীয়তাবাদকে মেনে নিচ্ছেন তিনি ম্যাকিউভেলিকে ওই আইনের স্রষ্টা হিসেবে মেনে তার অনুসারী হয়েছেন। যিনি সেকুলারিজমের ধারক বাহক, সেকুলারিজম এর প্রবক্তা ছিল, ধর্মনিরপেক্ষ মতবাদের প্রবক্তা ছিল কার্ল মার্কস। কার্ল মার্কস ধর্মনিরপেক্ষতাবাদের ধারণা দেয়, এই ধর্মনিরপেক্ষতাবাদের ধর্মের কোনো অস্তিত্ব ছিল না, বরং তুলনা করা হয়েছে ধর্মকে আফিমের সাথে। আফিমের সাথে, আফিম বোঝেন আপনারা? মানে মাদক, মদের সাথে। মাশাআল্লাহ, যেমন হিদায়াত জ্ঞান থাকে না, কার্ল মার্কসের এই মতবাদের বৈশিষ্ট্য হলো যে এরা মাতলামি যারা করে, জ্ঞান বুদ্ধি যাদের থাকে না, তারাই ধর্ম মানে, কোন বুদ্ধিমানদের জন্য ধর্ম না। দ্বিতীয়ত, কার্ল মার্কসের এই সেকুলারিজমের ধারণায় স্রষ্টার অস্তিত্ব অনুপস্থিত। তার মানে পরিপূর্ণ নাস্তিকতা এখানে দৃশ্যমান। এই কার্ল মার্কস প্রণীত সেকুলারিজমকে বলা হয় মার্কসিস্ট সেকুলারিজম। এই সেকুলারিজমটা আরেকটু আপডেট হইলো আমেরিকায় গিয়ে, ইউরোপে গিয়ে যে সেকুলারিজম হলো, সেখানে তারা একটু আপডেট করে বলল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কারণে আমেরিকাতে একজন মসজিদের ইমাম খ্রিস্টান পল্লীতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারে, একজন খ্রিস্টান পাদ্রীও মুসলমানদের কাছে ঢুকে দাওয়াত দিতে পারে তাদের ধর্মে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, প্রত্যেকে তার ধর্ম পালনের স্বাধীনতা বোধ করে, এক্সেপশনাল দুই একটা জায়গা ছাড়া। যেমন মহিলারা মুখ আটকাইতে পারে না ইউরোপের ম্যাক্সিমাম দেশে। গরু জবাই করার জন্য স্বাভাবিক জবাইও পরে করতে হয়, আগে গুলি করে মারে। এরকম কিছু অন্তরায় ইউরোপের দেশগুলোতে আছে। এখন তাহলে আমেরিকার সেকুলারিজমটা আমরা বুঝলাম, যে ইউরোপে গিয়ে যে সেকুলারিজমটা হলো, তাদের বক্তব্য তারা একটু আপডেট করে বলল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এইটাকে বলা হয় আমেরিকান সেকুলারিজম বা ওয়েস্টার্ন সেকুলারিজম, মানে পশ্চিমা ধর্ম নিরপেক্ষতা। এইটা ভারতীয় উপমহাদেশে এসে আর একটু আপডেট হইল। কারণ এই দেশে ভারত মানে হলো সেখানে হিন্দু বেশি, বাংলাদেশ মানে এখানে মুসলমান বেশি। এখানে মোটামুটি দেশগুলো এক একটা ধর্মের লোক বেশি, তাকালিয়ে বোঝা যায়। তা এইখানে সেকুলারিজমের
প্রবক্তারা ব্যাখ্যা দিলেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার ঠিক আছে, কিন্তু ধর্ম আর রাষ্ট্র দুইটা যদি কখনো সাংঘর্ষিক হয়, মানে দুইটার মধ্যে যদি কখনো কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বাঁধে, তাহলে ওই এলাকায় যে ধর্মের অনুসারী বেশি তাদের ধর্ম প্রাধান্য পাবে, রাষ্ট্রের ওই আইনটা প্রাধান্য পাবে না। সেই দৃষ্টিকোণ দিয়ে ভারতে দেশ হলো ধর্ম নিরপেক্ষ, কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তার খবর আছে। দেশ ধর্ম নিরপেক্ষ, মুসলমানদের মসজিদ ভেঙে তারা মন্দির বানায় ফেলে। দেশের নাম ধর্ম নিরপেক্ষ, কিন্তু তারা আইন করে মসজিদ মাদ্রাসার সবকিছুর মালিকানা নিয়ে নেয়। এই দৃষ্টিকোণ দিয়ে বাংলাদেশ যদি হইতো, তাহলে বাংলাদেশে তো অধিকাংশ মানুষ মুসলমান, তাহলে এখানেও ইসলামের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হলে সেটা বাদ যাইতো, ইসলাম প্রাধান্য পাইতো, কিন্তু তা হয় নাই। আমাদের দেশ হয়ে গেছে অবিকল ইন্ডিয়ার মতো। এই দেশে অন্য ধর্মের বিরুদ্ধে কোন রকম কথাবার্তা বলা যায় না, কিন্তু ইসলাম ধর্মের বিরুদ্ধে সে যত বলতে পারে সে তত বড় উদারপন্থী, মুক্তমনা, মানবতাবাদী। এই জন্য আমরা বিগত সময় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 26টা 27টা মন্দিরে পূজা হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাবির নামাজ পড়া যায় না। দেখবেন নাস্তিকদের আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ইসলামের বিভিন্ন বিধান, নাস্তিকদের আক্রমণের মূল কেন্দ্রবিন্দু মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্য ধর্মের মধ্যে যে কিছু নাই, আগা মাথা গোজামি, এই নিয়ে তাদের মাথা ব্যথা নাই, ওদের টার্গেটই হচ্ছে ইসলাম। এবার আসুন, যিনি সেকুলারিজম মনে প্রাণে বিশ্বাস করেন, তিনি এই সেকুলারিজম নামক এই আইনের প্রবক্তা হিসেবে আল্লাহর পরিবর্তে কার্ল মার্কসকে মেনে নিলেন। যিনি জাতীয়তাবাদকে মনে প্রাণে ধারণ করেন, তিনি আল্লাহ তাআলার পরিবর্তে ম্যাকিউভেলিকে স্রষ্টা, আইন প্রণেতা মেনে নিলেন। এবার বলেন, আল্লাহকে আইন প্রণেতার পরিবর্তে যদি কোনো মানুষকে মেনে নেওয়া হয়, সেটি কি শিরক নয়? সুতরাং এইভাবেও যদি কেউ মানে, সে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে সে মুশরিক হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দ্বীনের এই কাজ কোন নামধারী মুসলমানের কাছে খারাপ লাগবে না। আল্লাহর দ্বীন শরিয়া বাস্তবায়ন, তার একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠার কাজ কোন মুসলমানের কাছে খারাপ লাগবে না। খারাপ লাগবে কাফেরদের কাছে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এবার আরেকটা শ্রেণী আছে আমাদের সমাজে, তারা বলবে আসলে আমি মনে প্রাণে ধারণও করি না, কোরআনের আয়াতগুলোকে অস্বীকারও করি না, বরং আমি এদের সাথে মিশি, মিছিল মিটিং এ যাই আমার ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য। বোঝা যায় এই লোকটার মধ্যে, তার বক্তব্য অনুযায়ী তার অন্তরের অবস্থা একরকম আর বাহ্যিকতা আর একরকম। এই অন্তর আর বাহিরের আলাদা মানে বোঝা যায় এও একরকম মুনাফিক। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে অন্য মতবাদে বিশ্বাসীদের তিনটা ধরন হতে পারে, একটা হলো কাফের, আর একটা হলো মুশরিক, আর একটা হলো মুনাফিক। বরং ইসলাম যারা স্বীকার করবে, মুসলিম যে দাবি করবে, তার দায়িত্ব পড়বে এই জাতীয় মানব রচিত মতবাদ গুলোকে ঝেড়ে ফেলে একমাত্র ইসলামের জন্য কাজ করা এবং ইসলামী শরিয়া কার্যকরণের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সামগ্রিক জীবনে এটি বাস্তবায়নের জন্য কাজ করা। আকিমুদ্দিন মানে যে তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ প্রতিষ্ঠা মানে আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার মানে হলো সমাজের সর্বত্র আল্লাহ তাআলার কর্তৃত্ব প্রতিষ্ঠা, মানব রচিত মতবাদ অন্য ধর্মের রীতিনীতিকে নস্যাৎ করে দিয়ে সর্বত্র ইসলামের রীতি নীতি কার্যকর করা। এবার বলেন কুফর থেকে ইমানে মানে সমাজে এই যে লোকগুলো কুফরের সাথে আছে, শিরকের সাথে আছে, তাদেরকে ইমানের পথে নিয়ে আসতে হবে দাওয়াতের মধ্য দিয়ে। এবার বুঝতে পারতেছেন তো নামাজও পড়বে কেমনে কাফের হয়, রোজাও রাখবে কেমনে কাফের হয়। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। অন্ধকার থেকে আলোয়, জীবনের সংকীর্ণতা থেকে পার্থিব পরলৌকিক জীবনের প্রশস্ততায় নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে কোন সমাজে প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তে সঠিক তাওহীদি ধ্যান ধারণা গ্রহণ করার লক্ষ্যে
ব্যাপক জনমত তৈরির সমন্বিত প্রচেষ্টা। প্রত্যেকে যেন তার আকীদাকে শুদ্ধ করে নিতে পারে, এই জন্য ব্যাপক জনমত তৈরির জন্য চেষ্টা করতে হবে দাওয়াতের মধ্য দিয়ে। 3 নম্বরে হচ্ছে কোন সমাজে প্রচলিত জীবন আচার পরিবর্তন করে, নানা রীতিনীতি থাকে যেগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না, সেই রীতিনীতি জীবন চলার পথগুলোকে পরিবর্তন করে অর্থনীতির ব্যবস্থা পরিবর্তন করতে হবে, সামাজিক রীতিনীতির ব্যবস্থা পরিবর্তন করতে হবে, হ্যাঁ, চান্দা দেওয়ার এই পদ্ধতির পরিবর্তন করতে হবে। সব এই জাতীয় যা ইসলাম অনুমোদন দেয় না সেই রীতিনীতি পরিবর্তন করে জনমত গঠনের প্রচেষ্টার নাম হচ্ছে ইসলামী দাওয়াত। যে জীবনাচর আল্লাহর প্রতি ইমানের উপর এবং যেই জীবনাচর নিয়ম নীতিগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। এই হচ্ছে ডক্টর রউফ সালাবির দাওয়াতের সংজ্ঞা। এইটা আপনাদের পরীক্ষায় আসে। ডক্টর রউফ সালাবির দাওয়াতের সংজ্ঞাটা আপনাদের পরীক্ষায় আসে, যে দাওয়াত হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, দাওয়াত হচ্ছে মানুষের চিন্তা চেতনা পরিবর্তনের আন্দোলন, দাওয়াত হচ্ছে সামাজিক রীতিনীতি পরিবর্তনের আন্দোলন। সর্বশেষ ডক্টর ইসমাইল হাজি ইব্রাহিমের একটি সংজ্ঞা উল্লেখ করে আমরা আজকে দর্শে রীতি টানতে চাই। তিনি বলেছেন, দ্য টার্ম দাওয়া ইজ জেনারেলি আন্ডারস্টুড বাই অল লেভেল অফ সোসাইটি টু মিন এ মুভমেন্ট আন্ডারটেকেন টু ইনভাইট এন্ড কল দ্য পিপলস টু রিলিজিয়ন। তিনি বলেছেন এই যে দাওয়া যে টার্মটি আছে, যে শব্দটি আছে, এটা সাধারণত বোঝায় সমাজের সামগ্রিক লেভেলে সর্বস্তরে এমন একটা আন্দোলন করা যা আমন্ত্রণ জানাবে এবং ডাকবে মানুষদেরকে ধর্মের দিকে, ইসলামের দিকে। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধি বিধান মেনে চলার আহ্বান জানানোর নাম হলো দাওয়াত। আশা করি দাওয়াতের অর্থ এবং দাওয়াত কাকে বলে, দাওয়াতের টার্গেট আপনারা অনেকটাই উপলব্ধি করতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে দাওয়াতে দিনের লক্ষ্য কি, দাওয়াতে দিনের উদ্দেশ্য কি, কেন আমরা দাওয়াত দেব, কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে দাওয়াত দেব, সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই দর্শটির উপরে আপনাদের কারো কথা থাকলে, মন্তব্য থাকলে বলতে পারেন। মাইক অন করা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ছেড়ে দিয়েছি, এবার পারবেন অন করতে। হ্যাঁ এবার ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লুৎফর রহমান সাহেব কেমন আছেন আপনি, বলেন। জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আমরা কোথায় বাড়ি আপনার? 90% মুসলমান। তো আমাদের জি জি। এই জায়গায় বলতেছি, আমাদের বাংলাদেশের 90-92% মুসলমান। তো এই দেশে আমাদের এই যে অবস্থানটা যে চলতেছে পরিস্থিতি, তো অনুযায়ী আলোচনা যে প্রাসঙ্গিক, তা আমাদের ব্যর্থতাটা কোন জায়গায় আপনার দৃষ্টিতে মনে হয়? হযরত, আমার মনে হয় এটা একেবারে 10 রিলেটেড প্রশ্ন না। আর আপনি যে প্রশ্ন করেছেন তার সেই প্রশ্নের উত্তরটাও সংক্ষিপ্ত না। আশা করছি আমরা দাওয়ার আলোচনা যেহেতু শুরু করেছি, তার অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে চলে আসবে। বিশেষ করে দাওয়াতের অন্তরায়, দাওয়াত দিতে কি কি সমস্যা, এই পয়েন্টে অনেকগুলো বিষয় চলে আসবে ইনশাআল্লাহ। একেবারে আজকের দর্শের উপরে মন্তব্য থাকলে করতে পারেন। যে আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা ওসমান গনি হাফেজাহুল্লাহ, আপনি কিছু বলবেন? জি না ওস্তাদ জি, বলবো না। জি, শুকরান জাজিলান। অভিনন্দন দারুল উলুমের পক্ষ থেকে আপনাকে। আর কারো কথা আছে? আশা রাখছি আর কারো কথা নেই। তাহলে বুঝতে পেরেছেন যথার্থভাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু